আসসালামু আলাইকুম। অনেকে সালোয়ার কাটছেন কিন্তু সালোয়ার পরার পর নিচ থেকে জেগে যায়, দেখতে খারাপ লাগে, হাঁটা চলা করলে খারাপ দেখা যায়। আসলে নর্মালি সালোয়ার চিকনদের জন্য যেই সিস্টেমে আমি এতদিন কেটেছি ওটা ঠিক আছে, কিন্তু মোটা যারা তারা অবশ্যই ভালো পানার কাপড়, যেটা বেশি একটু পানায় এরকম কাপড় কিনবেন, কিনে সালোয়ার তৈরি করবেন এই সিস্টেমে, তাহলে সালোয়ার কখনো নিচ থেকে জেগে যাবে না। তো প্রথমে 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে নিয়েছি এবং লং যতটুকু আছে তার থেকে এক্সট্রা 2.5 ইঞ্চি পরিমাণ বেশি বাড়তি নিয়েছি। যেমন আমার সালোয়ারের লংটা ছিল 38.5 ইঞ্চি, সো আরও 2 ইঞ্চি বাড়তি নিয়ে আমি জাস্ট কেটে নিচ্ছি। এরপরে হাইয়ের মাপ, যেহেতু 40-এর উপরে বডি, মানে প্রায় 44-এর কাছাকাছি, সো তার জন্য হাই নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। আর এখান থেকে 2.5 ইঞ্চি এদিকে সরে এসে জাস্ট আমি হাইয়ের মাপটা দিয়েছি। এবার ওই কর্নার থেকে আপনারা 2.5 ইঞ্চি বাদ দিবেন। 2.5 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের যে মাপটা, ওইভাবে শেপ কাটটা আমি যেভাবে ধরেছি ঠিক সেমভাবে শেপ কাট ধরে আপনারা শেপ করে নেবেন। এরপরে আমার মুহুরির মাপ, যে যতটুকু পরতে পছন্দ করে, এখন তো মুহুরিটা একটু লুজ পরলে দেখতে ভালো লাগে প্যান্টের মতো করে, সো ওখান থেকে আমি 7 ইঞ্চি নিয়েছি, সাথে 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য নিয়েছি। আর অপোজিট সাইডেও কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিলাম। এরপরে আর কিছুই না, দেখেন এই সিস্টেমে জাস্ট এতটুকু কষ্ট করে যদি আপনারা সালোয়ার মেক করেন, সালোয়ারটা একদম পারফেক্ট আর সুন্দর হবে। আর এই সালোয়ার পরেও আপনি মজা পাবেন। তো সালোয়ার তৈরি করলে অবশ্যই মোটা যারা, তারা এইভাবে করবেন। যারা মানে সবার জন্যই এই সিস্টেমে সালোয়ার তৈরি করলে ভালো, তবে যারা না পারেন তারা আমার এই ভিডিওটা দেখে কিন্তু টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে আপনাদের প্রয়োজনে আপনারা সহজেই আপনারা এই সালোয়ারটা কেটে সুন্দর করে সালোয়ার তৈরি করে নিতে পারবেন। কারণ এত সহজ একটা সালোয়ার কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়, বানায় না, কিন্তু আমি আজকে সহজ করে দেখিয়ে দিলাম। যে কেউ এই